Hello friends, Assalamu alaikum. I'm Mr. James. এখন তোমার সাথে শেয়ার করবো how to use Google Alerts. Google Alerts এ টু জেড বাংলা অর্থ। এখন তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা Google Alerts ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পর আমাদের এখন Google Alerts এর বিষয়টা করার জন্য আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমি যেখান থেকে আমরা সার্চ দিই আমাদের google.com তারপর লিখতে অ্যালার্টস, ব্যাস এখন সার্চ করলে Google Alertsটা ওপেন হয়ে গেল। তারপর আমি যেতে বা আমি এখান থেকে সার্চ দিই আমরা Google অ্যালার্টস, ব্যাস এটা সার্চ দেওয়ার পর কিন্তু এখন আমি যদি এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গুগল অ্যালার্টসটা ওপেন হয়ে গেল। তো আমাদের ওপেন হবে সেই ক্ষেত্রে কেন আমাদের যদি আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে সেই ক্ষেত্রে অ্যালার্টসের বিষয়টা আমার এখানে ওপেন হবে। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা প্রথমে আমি যখন এই অ্যালার্টসের এখানে আমরা আসার পর আমার এখান থেকে যে অ্যালার্টসের বিষয়টা করব, তো এখন ধরো প্রথমে আমি ক্রিয়েট এ অ্যালার্ট অ্যাবাউট, তো আমি অ্যালার্টসের বিষয়টা যে আমরা করবো, তো এখন আমি ধরো বিষয়টা আমি প্রথমে ধরো এদিকে লিখলাম কি আমাদের হেলথ, ব্যাস হেলথ লিখলাম আমরা, ব্যাস এটা লেখার পর এখন কিন্তু আমাদের যখন হেলথ লিখলাম তো এই হেলথ সম্বন্ধে কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন আমাদের কি চলে আসছে, এখানে এই হেলথ সম্বন্ধে আমাদের বিভিন্ন এখান থেকে এদের নিউজ এখানে চলে আসছে। এটা আমরা এগুলো অ্যালার্ট গুলো আমরা দেখতে পারি। এখন আমরা যদি এই যে আমাদের যে হেলথ লেখাটা আমি লিখলাম এই দুইটার পাশে আমি এখানে ডাবল কোটেশন দেই, তো এই ডাবল কোটেশন দিলে আমাদের এই হেলথের নিউজগুলো আসবে, মানে যেই নিউজগুলোর মধ্যে আমাদের এই হেলথ নামে এই ক্যারেক্টারটা আছে, এই ওয়ার্ডটা যেই এই যে এখান থেকে মানে এই কিউআর ওয়ার্ডটা আমাদের যেই আমাদের এখান থেকে নিউজটার মধ্যে এই ওয়ার্ডটা আছে, এই যে কিউআর ওয়ার্ডটা হেলথ, তো সেই নিউজগুলো যেন আমাদের শো করে, সেই ইনফরমেশনগুলো যেন শো করে। এই যে আমরা কিন্তু এই যে হেলথ তারপরে এই যে এই নিউজগুলোর মধ্যে আমাদের কিন্তু হেলথ নামে এই যে ইগুলো আছে, এই যে এই আর কি যে এখান থেকে হেলথ নামে যে কিউআর ওয়ার্ডটা এটা আছে, তো এই যে আমাদের এই নিউজগুলো বা এই ইনফরমেশনগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এখন যদি আমরা এটা সম্বন্ধে একটা অ্যালার্ট তৈরি করতে চাই, তো এখন অ্যালার্ট তৈরি করার জন্য আমি ক্রিয়েট অ্যালার্টে এখানে ক্লিক করে সরাসরি অ্যালার্ট তৈরি করতে পারি। তাছাড়া আমরা মোর অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে আমরা চাইলে এখান থেকে এই যে এই মোর অপশন ক্লিক করে এই অপশনগুলো আমি চাইলে আগে করে নিতে পারি। তো এখন আমি যে বিষয়গুলো করব, এখন আমি এটার মধ্যে ক্লিক করলাম, করার পর তারপর লাগছে কি আমাদের অ্যাজ ইট হ্যাপেন্স। তা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা আমরা এখান থেকে অ্যালার্টসের বিষয়টা যে আমাদের আসবে, এখন এই অ্যালার্টসের বিষয়টা কখন আসবে, এটা কি আমাদের অ্যাট ইট হ্যাপেন্স এটা দেখা দিলে মানে আমাদের এখান থেকে কি আমাদের আসবে, নাকি আমাদের এই যে অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে, এই অ্যাট অ্যাজ ইট হ্যাপেন্স এটা আমাদের থাকে, তো অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে মানে একদিন পরপর যেন অ্যালার্টের বিষয়টা আসে, তো আমি এখানে দেখা দিতে পারি। তারপরে এখানে আমাদের অ্যাট মোস্ট ওয়ান্স এ উইক মানে এক সপ্তাহ পরপর যেন আসে, তো আমি দেখাই দিতে পারি। আমি ধর একদিন দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিলাম আমাদের লেখা দেওয়ার পরে। তারপর আমাদের সোর্স, আমি যে বিষয়টা করবো এখন সোর্সটা কি থাকবে, এখন আমাদের সোর্সটা দেখাই দিতে হবে, মানে আমাদের যে অ্যালার্টটা আসবে মানে এটা কোন ধরনের সোর্স এটা আমাদের দেখাই দিতে হবে। এটা আমাদের অটোমেটিক এরকম দেওয়া আছে, তো আমি যদি যে আমরা এটা আমাদের কোন ধরনের সোর্স, সেটা কি ব্লগস কোনো, নাকি আমাদের নিউজ, ওয়েব, ভিডিও, নাকি বুকস, নাকি আমাদের এখান থেকে ফিন্যান্স, আমাদের কোন ধরনের টাইপের। তা আমি এখান থেকে ধরো আমরা এই যে ব্লগস দেখা দিলে, তো ব্লগস টাইপের আমাদের যেই এই যে অ্যালার্টস থাকলে সেগুলো আমাদের এখান থেকে দেখাবে এগুলা। আমি ধরো এই যে এখানে অটোমেটিক যেটা থাকে সেটা আমি ধরো এখানে রাখলাম, ব্যাস রাখার পর এখন এই যে আমরা এই যে হেলথের যে অ্যালার্ট গুলা সেগুলো আমাদের একদিন পর পর আসবে, আর এই যে সোর্স অটোমেটিক যেটা থাকে এটাই রাখবো। এবং হেলথের এই যে হেলথ নামে যে ইগুলা এই যে ইনফরমেশন গুলো অ্যালার্টসটা যে আসবে এখন এটার কোন ল্যাঙ্গুয়েজ আসবে, তো সেটা আমি দেখাই দিতে পারি। ইংলিশ দেওয়া আছে, তোমরা যে ল্যাঙ্গুয়েজ চাও সেটা দেখাই দিবে। আর আমি যদি এনি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ আনতে চাইলে এনি ল্যাঙ্গুয়েজ দিতে পারি। তো আমার যেটা আছে এটাই রাখলাম। তারপর রিজন হচ্ছে তোমার কোন জায়গা থেকে কোন অঞ্চল থেকে তোমাদের মানে এখান থেকে রিজনটা তোমাকে দেখাই দিবে। তো এখন তো আমাদের ধরো ইউনাইটেড স্টেটস বা তোমরা যেই রিজন তোমাদের এগুলো দেখা দিতে পারো তোমরা চাইলে। তা আমি এনি রিজনই রাখলাম, তোমাদের এখানে যে কোনো রিজন বা তোমরা এখান থেকে যেটা দেখাই দিবে সেটাই কিন্তু আসবে। তো এখন তারপর এভাবে দেখা দেওয়ার পরে হাউ মেনি, এখন আমরা এখান থেকে এখানে কি অনলি দ্য বেস্ট রেজাল্ট মানে আমাদের কেমন রেজাল্ট আমাদের যে আসবে অ্যালার্টসের বিষয়টা কেমন আসবে, অনলি দ্য বেস্ট রেজাল্ট মানে শুধু বেস্ট রেজাল্টগুলো আসবে, নাকি অল রেজাল্টস আর কি আমাদের যে কোনো রেজাল্ট যদি আনতে চাই এটা দেখাই দিব। তো আমার অনলি বেস্ট রেজাল্ট দিলাম, বেস্ট রেজাল্টগুলো এই যে আসবে, এই যে বিষয়গুলো আমি অ্যালার্টগুলো আমরা প্রিভিউ করে কিন্তু দেখতে পারতেছি। এখন যেগুলো যে নিউজ, এই যে নিউজের মধ্যে এটা দেখতে পাচ্ছি। তারপর ডেলিভার টু, আমাদের যে ডেলিভার টু মানে এখান থেকে আমাদের দিকে যে অ্যালার্টটা আসবে
তো এখন আমরা সেই অ্যালার্টটা আমরা আমাদের এখান থেকে আমরা এদিক থেকে আমাদের যে আসবে, তো সেটাকে আমরা আমাদের এখান থেকে আমরা এই কোনটা দেখাই দিব, আমি চাইলে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাইতে পারি আর RSS ফিড, মানে আমাদের যে অ্যালার্টটা আসবে সেটার লিঙ্কটা আমি যদি যে RSS ফিড দেখাই দিই, তো আমি চাইলে সরাসরি কপি করতে পারবো। আর আমি যদি আমার ইমেল অ্যাড্রেসটা দেখাই দিই, তাহলে আমরা আমাদের এই যে এখানে আমরা প্লাসে ক্লিক করে আমাদের জিমেলে ঢোকার পর আমরা লিঙ্কটা কপি করতে পারবো। দেখো আমি তার এখানে তোমরা যেটা দেখাতে চাও তোমরা দেখাইতে পারো। ব্যাস এভাবে দেখানোর পরে আবার এখন যদি আমি ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করি, এখন কিন্তু আমার অ্যালার্টটা তৈরি হয়ে যাবে। এখন হাইড অপশনে ক্লিক করে অপশনটা হাইড করে দিতে পারি, আবার এটা ক্লিক করে অপশনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এখন আমরা এই বিষয়টা দেখার পর তারপর আমি ধরো এখান থেকে এখন যদি আমরা এই বিষয়টা যখন দেখলাম, তখন আমি ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করে অ্যালার্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এর আগেও যদি আমার কোনো অ্যালার্ট তৈরি করা থাকে সেগুলো আমি এখানে দেখতে পারি। তো এখন আমি মাত্র যে অ্যালার্টটা তৈরি করলাম, এই যে মাই হেলথ নামে, এই যে মাই অ্যালার্টস, আমার এখানে কয়টা অ্যালার্টস আছে, 2টা অ্যালার্টস আছে। এই যে মাত্র যেটা তৈরি করলাম হেলথ নামে, তাছাড়া বিউটি নামে আমার অ্যালার্টস এগুলো দেওয়া আছে। তো এখন এই বিষয়টা করার পর তারপর ধরো এখন আমরা আমাদের এই যে আমি যেটা তৈরি করলাম এটা দেখতে পারতেছি। এখন এই যে আমাদের নিচে যে এখানে আরো অ্যালার্টস তৈরি করা থাকলে সেগুলো এখানে দেখাবে। তো অ্যালার্টসটা তৈরি করার পর এখন আমি যদি অ্যালার্টটা এডিট করতে চাই, এডিটে ক্লিক করে আমি অ্যালার্টসটা কি এডিট করবো, ব্যাস আমি ধর এখান থেকে ইউনাইটেড স্টেটস এগুলো ধর আমি কিছু এডিট করলাম, ব্যাস করার পর এখন আপডেট অ্যালার্টস দিলে অ্যালার্টসটা কিন্তু আপডেট হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কিন্তু এটা RSS যেটা এখানে এটা দেখাই দিছি। তারপর আমি এখান থেকে ধরো আমরা এই যে আমরা অ্যালার্টটা যে আমরা এখানে আমরা আপডেট করলাম, এখন যদি আমি কোনো অ্যালার্ট ডিলিট করতে চাই এখানে আমরা ক্লিক করলাম, তারপর আমার অ্যালার্টসটা ডিলিট হয়ে গেল। আন্ডারতে ক্লিক করে আবার আনতে পারি। তারপর এই যে RSS যেটা আমি করলাম, এখন এই যে এখানে ক্লিক করে এটা করার সুবিধাটা কি, এখানে ক্লিক করলে যে একটা HTML ফাইলে কিন্তু আমরা এই বিষয়টা আমি দেখতে পারতেছি। তারপর আমি ধরো ব্যাকে আসি, তারপর সেটিংসে আসার পর ধরো এই যে ডেলিভারি টাইম, ডিগেস্ট এগুলো আমি চাইলে চেঞ্জ করি, ডিগেস্টটা আসলে এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপর ডেলিভারি টাইমে ক্লিক করলে আমাদের যে ডেলিভারি টাইমটা আসবে মানে অ্যালার্টসটা যে আসবে, এখন এটা আমি চাইলে সেটিংস করে দিতে পারি কয়টার দিকে আসবে। এখন দেখি এখানে আমরা ক্লিক করে আমি 9টার দিকে আসবে, 9টা AM এ আসবে সকালে, এগুলো আমি দেখাই দিতে পারি চাইলে নিজেদের মতো। তো আমার এখান থেকে ধরো আমি 3টা PM দেখাই দিলাম, মানে দুপুর 3টায় এটা আসবে বিষয়টা অ্যালার্টসের বিষয়টা। এখন যদি আমি সেভ দিই, ব্যাস সেভ দিলে কিন্তু অ্যালার্টসটা আমাদের কি হয়ে গেল, সেভ হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে আমরা এভাবে অ্যালার্টসের বিষয় তৈরি করতে পারি। ব্যাস তো আমরা অ্যালার্টসের বিষয় দেখলাম কি কাজ করে, দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল অ্যালার্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।